গাধার পিঠে চড়ে নবী আমার আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সরদার তার বাড়ির দিকে রওনা হলেন। পথের মধ্যে বিশাল ডিসটেন্স, অনেক দূরত্ব পথ, পথের মধ্যে যাইতে লবণাক্ত মাঠ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার পিঠে সওয়ার হয়ে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বাড়ির দিকে রওনা হলেন। গাধার পিঠে চড়ে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম পায়ে হেঁটে হেঁটে নবীর সঙ্গে যান। ধরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, নবীর প্রেম, নবীর ভালোবাসা সাহাবায়ে কেরামদের মধ্যে এত বেশি ছিল, এত আদব ছিল, এত সম্মান রাসূলকে করেছেন। নবী আমার গাধার পিঠে সওয়ার হয়ে যান, সাহাবায়ে কেরাম পিছনে পিছনে হেঁটে হেঁটে যাচ্ছেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বাড়িতে। তাফসীরের মধ্যে লেখেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নবীর সঙ্গে সঙ্গে যখন গেলেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বাড়ির কাছে যখন গিয়ে পৌঁছলেন, বাড়িতে গিয়ে যখন পৌঁছলেন, পৌঁছার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে উবাই সাহাবায়ে কেরামদের দেখে এগিয়ে আসলেন। আব্দুল্লাহ ইবনে উবাই এসে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবারা, তোমাদের গা দিয়ে কেমন যেন গন্ধ আসছে, গাধার গন্ধ আসছে। তোমরা লবণাক্ত জমিন দিয়ে হেঁটে হেঁটে এসেছো, তোমাদের পায়ে কাদাম মাখানো, কাদা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। যাও যাও, তোমরা দূরে সরে যাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد مصطفى तुम्ही حبیب پاک داور ہو
शफीअ आसिया मुश्किल कुशाए रोज़े महशर हो बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि मदीनार बुके मक्कार पड़े जेथाय मा आमिनार घर खुदार करुणा कौसर हुए झरछे बारंबार बलगल उला बिकमालिही सबाई जोड़े मोहब्बत पढ़ो हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि अल-फातिहा अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन आय अल्लाह ताआला तुम्हार विशाल आसमानेर नीचे विस्तीर्ण जमीनेर उपरे रुलदाह बन्ना कांदी रौजातुल उलूम हाफिजिया माद्रासा ও यतीमखानार उन्नति कल्पे आयोजित विशाल तफसिरुल कुरान महफिलेर এই জান্নাতি উদ্যান থেকে তোমার জান্নাতি মেহমানদেরকে নিয়ে আমি গুনাহগার ছোট্ট দুটি হাত তোমার আলিশান দরবারে উত্তোলন করে দিয়েছি। রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের এই তাফসীরুল কুরআন মাহফিল খানা কবুল মঞ্জুর করে নিন। আয় আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন ইন্তজাম যিনারা করেছেন শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিবেন আল্লাহ। बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया शोहरत की नहीं हमको जरूरत दाई अपना बना हमको खुदाया तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রুলদাহ বন্না কান্দি রওজাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহ আলম পরামানিক, প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ, আমার পূর্বে যিনি আপনাদেরকে আলোচনা শুনিয়ে ধন্য করেছেন অত্র এলাকার সুপ্রসিদ্ধ ওয়াইজ হাফেজ মাওলানা শহীদুল ইসলাম সাভারি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, এবং আজকের মাহফিলের মধ্যমণি প্রধান আকর্ষণ অত্র অঞ্চলে নতুন মুখ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক
আতালাল্লাহু উমরাহু ওয়া হাফিজাহুল্লাহু আনিল বালিয়াতি কুল্লিহা। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলা যাবে কি আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম প্রশংসা করছি সেই রবের, যিনি আমাদেরকে আজকের এই শীতকে উপেক্ষা করে কোরআনের টানে কোরআন শুনবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে জান্নাতি উদ্যানে সমবেত করেছেন। আমরা সকলেই সমস্বরে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহকে খুশি করার লক্ষ্যে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ নবীর প্রতি সকলে প্রাণ খুলে মুহাব্বতে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এখানে যারা উপস্থিত হয়েছি নিশ্চয় আল্লাহর প্রেমে রাসূলের প্রেমের আশিক হয়ে এখানে আমরা বসেছি। কথা বলুন ঠিক কিনা? তাছাড়া যেই শীতের রাত, এখন আমাদের বেডে থাকার কথা, লেপের মধ্যে আরাম করে, কি বলেন তাই নয় কি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অত্যন্ত দয়া করেছেন, করুণা করেছেন, এইজন্য আমাদেরকে কোরআনের জন্য নিয়ে এসেছেন। আবার বলছি আলহামদুলিল্লাহ। প্রাণ প্রিয় সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যারা উপস্থিত আমরা সকলেই একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব। এই কথা সত্য নাকি মিথ্যা? সন্দেহ আছে বুঝি আপনাদের? সত্যর আওয়াজটা কি আরেকটু জোরে করা যায়? চলে যাব নাকি থাকবো? যদি চলে যেতেই হয় তাহলে এই দুনিয়া থেকে আমাদের আখিরাতের পথেও অবলম্বন সম্বল করে যেতে হবে। এটাই হলো একজন জ্ঞানী ব্যক্তির কাজ। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালে কালে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদেরকে পাঠিয়ে দিয়ে সেভাবেই আমাদেরকে গাইড করেছেন যে পৃথিবীর এই জীবনটা তো একদিন ফুরিয়ে যাবে, আখিরাতের অনন্ত জীবন একদিন শুরু হবে। সেই দিনে আমরা কোন আদর্শ নিয়ে, কোন চিন্তা চেতনা নিয়ে, কোন আমলের পুঁজি নিয়ে আমরা আল্লাহর দরবারে হাজির হব, এটাই হলো আমাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষণীয় দিক। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে মূল্যবান একটি হায়াত দিয়েছি। এই হায়াত জিন্দেগানির মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি জন্য পাঠিয়েছি বান্দা জেনে নাও। রব্বুল আলামিন কালামে পাকের সূরা মুলকের মধ্যে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা বান্দিরে, আমি রব্বুল আলামিন মৃত্যু এবং জীবন, মৃত্যু এবং হায়াত এই জন্য সৃষ্টি করেছি। আমি পরীক্ষা করতে চাই তোমাদের মধ্যে কে সবচাইতে উত্তম কাজ, ভালো কাজ সম্পাদন করেছো। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমার বাপজানেরা, ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 50 বছর, 60 বছর, 70, 80 বছরের যে জীবন দান করেছেন, এই জীবনটার মধ্যে হুকুম মানতে হবে। জোরে বলুন কার? আর জোরে বলুন কার? আমার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পুরাপুরি একটি 30 পারা কোরআন নাজিল করেছেন। জোরে বলুন নাম কি? এটাকে আপনারা চিনি নাকি? এটার নাম জোরে বলেন কি? সকলের বাড়িতে আছে কোরআন? আমরা কোরআন পড়ি তো নাকি? সম্মানিত উপস্থিতি, এই কোরআনে কারীমটা কি? এই কোরআন আমাদেরকে কি মেসেজ দিতে চায়? কোরআন আমাদেরকে কি বলতে চায়? এটা আমাদের বোঝা দরকার নাকি দরকার না? আরো জোরে বলুন, দরকার নাকি দরকার না? মুসলমানেরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের A to Z
শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু বলেছেন সব কিছুই বলেছেন মানুষের কল্যাণে। চিল্লায় আবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে কি নাই? কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দিয়েছেন। ব্যক্তি জীবন, পরিবার জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক জীবন কিভাবে সাজাতে হবে, কিভাবে চলতে হবে, আল্লাহ তাআলা সব কিছু এই কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। চিল্লায় জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনের মধ্যে কয়টি সূরা আছে বলেন তো? একটু বলেন, আপনাদের সঙ্গে একটু কথা বলি। যদি কথা না বলি তাহলে আপনার বক্তা এবং শ্রোতার মধ্যে যদি সম্পর্ক তৈরি না হয় তাহলে আমি যে 1-1.5 ঘন্টা কথা বলবো আপনারা কি আমার কথা বুঝবেন? কি বলেন, বোঝা যাবে কি? শ্রোতা এবং বক্তা উভয়ের মধ্যে সম্পর্ক তৈরি হতে হবে। বলুন এই কোরআনের মধ্যে কয়টি সূরা আছে? যারা আছেন, যারা জানেন একটু জোরে বলেন। বাকি আমরা যারা জানি না আমরা জেনে যাব, পরে আবার আমরা সকলে বলতে পারবো নাকি? বলেন কয়টি সূরা আছে? বলেন কয়টি? 114টি সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মুমিনেরা আমার, কোরআন সম্পর্কে আমরা একটু জেনে নেই, তারপরে কোরআন থেকে ডাইরেক্ট কথা শুনবো ইনশাআল্লাহ। বলুন আরো জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন 114টি সূরা দিয়েছেন, 30টি পারা দিয়েছেন। জোরে বলুন কয়টি পারা? 30টি পারা রয়েছে কোরআনে কারীমের মধ্যে। রব্বুল আলামিন প্রসিদ্ধ মতে 6666 আয়াত রয়েছে। চিল্লা জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুমিনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম দ্বারা মানুষকে বোঝাতে চান, ও দুনিয়ার মানুষেরা, কোরআনটাই হলো হেদায়েতের পথ, কোরআনটাই হলো সঠিক পথ, কোরআনটাই হলো সিরাতে মুস্তাকিম। চিল্লায় জোরে কোন আল্লাহু আকবার। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে ইন্ডিকেট করে বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা। এই কোরআনটাই হলো সিরাতে মুস্তাকিম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ফাত্তাবিউহু। সুতরাং ও দুনিয়ার মানুষেরা, তোমরা কোরআনটাকে অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। কোরআনকে বাদ দিয়ে যদি তোমরা ডান বাম এদিক সেদিক যদি পথ খোঁজো তাহলে মনে রেখো তোমরা সঠিক পথ পাবে না। তোমরা পথচ্যুত হয়ে, পথ ভ্রান্ত হয়ে, গোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন সিরাতে মুস্তাকিমের আরো সংজ্ঞা কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন সিরাতে মুস্তাকিমের সংজ্ঞা দিতে গিয়ে, পরিচয় দিতে গিয়ে আমাদেরকে জানালেন, ও দুনিয়ার মানুষেরা, নিশ্চয় আমি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের রব। আল্লাহর নবী বলছেন, আল্লাহ আমার রব এবং তোমাদের রব, সুতরাং ওই রবের ইবাদত করো। হাযা সিরাতুম মুস্তাকিম। এটাই হলো সিরাতে মুস্তাকিম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বল, সোজা পথে চল, নইলে বিপদ কবরে। বলেন আল্লাহ রাসূল বল, সোজা পথে চল, নইলে বিপদ সামনে রে। কি বলেন? বাংলা বলছি না আমি, আপনারা বলতে পারবেন না আমার সঙ্গে? একটু বলেন না। আল্লাহ রাসূল বল,
সোজা পথে চল, নইলে বিপদ কবরে। বলেন আল্লাহ রাসূল বল, সোজা পথে চল, নইলে বিপদ মিজানে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরে, আপনাদের আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই, এই বাংলার জমিন স্বাধীন হয়েছে 1971 সালে। তারপর থেকে অদ্য অবধি পর্যন্ত যারা এই বাংলার মসনদে বসেছে, যারা পার্লামেন্ট চালিয়েছে, দেশ চালিয়েছে, তারা কোন সংবিধান দিয়ে চালিয়েছে? কথা বলেন। কোরআন দিয়ে চালিয়েছে? আরো জোরে বলেন, কোরআন দিয়ে চালিয়েছে। আমার মুসলমানেরা, এই কোরআনটা হলো এমন সংবিধান, কোরআনটা হলো এমন নীতিমালার নাম, যেই নীতিমালা যদি অনুসরণ করা যায়, যে সংবিধান দিয়ে যদি পরিবার, সমাজ, রাষ্ট্র চালানো যায়, খোদার কসম করে বলি ওই সমাজে, ওই রাষ্ট্রের মধ্যে কখনো কোনোদিন অশান্তি থাকতে পারে না। কথা বলুন ঠিক কিনা? চুরি ডাকাতি থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে চুরি কি আছে? কথা বলেন আছে? আছে কেন? আছে এই কারণে, তার কারণ হলো যারাই বারবার আমাদেরকে শান্তি দিতে চেয়েছে, যারাই আমাদেরকে আশা দিয়েছে আমাদেরকে শান্তির বন্যায় ভাসিয়ে দিবে, কিন্তু দেখা যায়, বাস্তবতায় দেখলে দেখা যায়, তারা যখনই মসনদের মধ্যে বসে কোরআনটাকে ছুঁড়ে ফেলে দেয়। কথা বলুন ঠিক কিনা? কোরআন বুঝি ছিল? কি বলেন? কোরআন ছিল আমাদের দেশে? প্রিয় মুসলমানেরা, আপনাদেরকে আমি একটু বিবেকটাকে নাড়া দিতে চাই। আমরা যদি মুসলমান হই, তাহলে আমাদের অনুসরণ করার কথা ছিল, জোরে বলুন কি? আর একটু আস্তে বলেন কি? যুবকেরা কই? যুবকেরা আসো, একটু হাত জাগাও। যুবকেরা কোথায়? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, এই বুঝি পাওয়ার। এর চাইতে জোরে আর হবে না। কি বলেন? হবে? লিল্লাহে তাকবীর। পাওয়ার আছে বটে, মাশাআল্লাহ বলেন। দিন ইসলাম, দিন ইসলাম। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, আলেম ওলামা যেখানে, জালেমেরা যেখানে। ছিলাম না এতদিন জালেমদের সাথে? এখন নাই কেন? ঠেলায় পড়ছেন বুঝি, তাই না? ঠেলার নাম কি যেন? ঠেলার নাম দাও খোদা দাও হেথাই পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ। বলেন দাও খোদা দাও হেথাই পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ। ভালো লাগে? আমার সঙ্গে একটু বলেন, দাও খোদা দাও হেথাই পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ। রাশেদার যুগ দাও ফিরিয়ে, দাও কোরআনের রাজ, ইসলামী। তার মানে ফুল ফাঁকি দিচ্ছেন আপনারা, তাই না? অন্তত ইসলামী সমাজটি কিন্তু বলতে পারবো নাকি? নাকি ইসলামী সমাজ আসুক এটা আমরা চাই না? চোরদের সাথেই থাকতে চাই, জালেমদের সাথেই থাকতে চাই। কি বলেন? থাকতে চাই? একটু আল্লাহর কাছে আবেদন করেন গানে গানে, দাও খোদা দাও
হেথাই পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ। রাশেদার যুগ দাও ফিরায়ে, দাও কোরআনের রাজ, ইসলামী সমাজ। আবু সাঈদের রক্তে দেশ রঞ্জিত রে রঞ্জিত, ঠিক কিনা জোরে বলেন। মুগ্ধ ভাইয়ের রক্তে দেশ রঞ্জিত রে রঞ্জিত, লক্ষ মায়ের বক্ষে ব্যথা সঞ্চিত রে সঞ্চিত। তাই তো হেথা আজ কামনা খোদা তোমারি রাজ, ইসলামী বলেন ইসলামী সমাজ। দাও খোদা দাও হেথাই পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ। জোরে কান আল্লাহুম্মা আমিন। আমার বাপজানেরা ভাইয়েরা, ইসলামী সমাজ যদি আমরা চাই, কোরআনের রাজ চাই, তাহলে কোরআন দিয়েই পার্লামেন্ট চলতে হবে। কথা বলুন ঠিক কিনা? পার্লামেন্টে যদি আমরা প্রতিবার বারবার চোর শাসকদেরকে পার্লামেন্টে পাঠাই, আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না, সমাজ বদলাবে না। বারবার এই বাংলার জমিনের পা ফাটা চাষাদের রক্ত ঘামানো, মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রমের অর্থগুলো বাংলাদেশের উন্নয়নে কাজে লাগবে না, বরং চোরদের ব্যাংক ব্যালেন্স ভারী হবে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, কোরআনে কারীম বলছে, যদি তোমরা শান্তি চাও, যদি তোমরা একটি সুন্দর সমাজ চাও, তাহলে কোরআনটাকেই ফলো করো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাপজানেরা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা মুমিনরা সকলেই পরস্পর কি, জোরে কোন ভাই ভাই, আমরা সকলেই কি, আরো জোরে বলেন কি, মুমিনরা পরস্পরে ভাই ভাই। এক ভাই আর এক ভাইয়ের বন্ধু হবে না শত্রু হবে? কথা বলে। কিন্তু আমাদের আজকের বাস্তব চিত্র, আমরা ভাই ভাই বন্ধু নাকি ভাই ভাই শত্রু? শুধুই শত্রু নাকি চরম শত্রু? আমি আপনাদেরকে একটু বিবেকটাকে নাড়া দিয়ে আপনাদেরকে প্রশ্ন করি। আজকে দেখুন, সম্প্রতি ঘটে যাওয়া একটি বিষয়, আমাদের দেশে তাবলীগ জামাত আছে, কি বলেন, আছে না? তাবলীগ ভালো না মন্দ? ভালো কাজ, কিন্তু দুঃখজনক ব্যাপার হলেও সত্য, আক্ষেপ এবং আফসোসের বিষয় হলো, আজকে এই তাবলীগের মধ্যে যে দুইটি ফিরকা, দুটি পন্থী হয়েছে, এটা কি আমাদের জন্য কোন শুভ সংবাদ বয়ে আনবে, নাকি আমাদের জন্য চরম দুঃসংবাদ অপেক্ষা করছে? কথা বলেন মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট বলেছেন, وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّى تَفِيءَ إِلَى أَمْرِ اللَّهِ فَإِن فَاءَتْ فَأَصْلِحُوا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَأَقْسِطُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ। আল্লাহ রাব্বুল আলামিন
এমন কোন বিষয় পৃথিবীতে নাই, এমন কোন সমস্যা নাই যে সমস্যার সমাধান রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে দেন নাই। চিৎকার করে বলেন মারহাবা। আমার বন্ধুরা, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনেছেন আপনারা? আব্দুল্লাহ ইবনে উবাই নামটা কত সুন্দর, কিন্তু এই আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মুনাফিকদের সর্দার। জোরে বলুন, কি ছিল? মুনাফিকদের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাই সে তো আপনার কাছে সাক্ষাৎ করতে আসে না, আপনার সঙ্গে সদ্ভাব, সুন্দর ভাব, সুন্দর সম্পর্ক রাখে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলুন একদিন আমরা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে যাই। আল্লাহর নবী, দোজাহানের নবী, সরওয়ারে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কথার সঙ্গে একমত হয়ে সম্মতি জ্ঞাপন করে নবী আমার গাধার পিঠে সওয়ার হয়ে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বাড়ির দিকে রওনা হলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কার পিঠে চড়ে? গাধার পিঠে চড়ে নবী আমার আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের সর্দার, তার বাড়ির দিকে রওনা হলেন। পথের মধ্যে বিশাল ডিসটেন্স, অনেক দূরত্ব পথ, পথের মধ্যে যাইতে লবণাক্ত মাঠ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার পিঠে সওয়ার হয়ে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বাড়ির দিকে রওনা হলেন। গাধার পিঠে চড়ে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম পায়ে হেঁটে হেঁটে নবীর সঙ্গে যান। ধরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, নবীর প্রেম, নবীর ভালোবাসা সাহাবায়ে কেরামদের মধ্যে এত বেশি ছিল, এত আদব ছিল, এত সম্মান রাসূলকে করেছেন। নবী আমার গাধার পিঠে সওয়ার হয়ে যান, সাহাবায়ে কেরাম পিছনে পিছনে হেঁটে হেঁটে যাচ্ছেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বাড়িতে। তাফসীরের মধ্যে লেখেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নবীর সঙ্গে সঙ্গে যখন গেলেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বাড়ির কাছে যখন গিয়ে পৌঁছলেন, বাড়িতে গিয়ে যখন পৌঁছলেন, পৌঁছার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে উবাই সাহাবায়ে কেরামদের দেখে এগিয়ে আসলেন। আব্দুল্লাহ ইবনে উবাই এসে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবারা, তোমাদের গা দিয়ে কেমন যেন গন্ধ আসছে, গাধার গন্ধ আসছে, তোমরা লবণাক্ত জমিন দিয়ে হেঁটে হেঁটে এসেছো, তোমাদের পায়ে কাদা মাখানো, কাদা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, যাও যাও তোমরা দূরে সরে যাও। আব্দুল্লাহ ইবনে উবাই যখন সাহাবায়ে কেরামদেরকে এইভাবে ঘৃণা ভরে যখন সরিয়ে দিচ্ছিল, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলতেছিলেন, ও আব্দুল্লাহ ইবনে উবাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাধা থেকে যে গন্ধ আসতেছে, এই গন্ধটা তোমার গায়ের গন্ধের চাইতেও অত্যন্ত আমাদের কাছে প্রিয়। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, মুনাফিকদের সাথেও লোক থাকে নাকি থাকে না? জালেমদের পক্ষে লোক থাকে নাকি থাকে না? নবীর গাধার থেকে দুর্গন্ধ আসতেছে, এই কথা কে বলতেছে? আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিক। এই কথা বলার পরে ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পক্ষের যারা আছে তারা এবার রেগে গেছে, ক্ষেপে গেছে, রাসূলুল্লাহ সাহাবাদের প্রতি ক্ষেপে গেছে। যখন ক্ষেপে গেছে, ক্ষেপে যাওয়ার পরে গালমন্দ করা শুরু করছে। এইদিকে নবীর সাহাবারা যারা নবীর সঙ্গে গিয়েছেন, তারা কেউ জুতা দিয়ে নিক্ষেপ করা শুরু করছে। কি বলেন, জুতা কপালে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যারা নবীকে অপমান করে, নবীর সঙ্গে বেয়াদবি করে, আল্লাহর কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করে, আল্লাহর হুকুমের সঙ্গে যারা বেয়াদবি করে, তাদের কপালে জুতা পিটা। জোরে কোন আছে না নাই? আওয়ামী জননী তুমি হারনি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। কি বলেন, আপনারা মরে গেছেন?
স্বৈরাচারী হাসিনা তুমি হারনি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। বলেন না, আওয়ামী জননী তুমি হারনি, পালিয়ে গেছো তুমি এটাই। কি আপনারা আমার সঙ্গে তাল মিলাবেন না নাকি? আপনারা রাগ করতেছেন যে হুজুর উঠেই শুরু করছে নাকি? আরে ভাই, ওয়াজ তো এগুলাই। ফেরাউনের ওয়াজ, নমরুদের ওয়াজ আমরা অনেক শুনেছি, আবু জাহেলের আলোচনা অনেক শুনেছি। নব্য আবু জাহেল, নব্য ফেরাউনদের আলোচনা চলবে, কথা বলুন ঠিক কিনা? যারা একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর নয়, এই বাংলার নিরীহ মানুষদেরকে 16টা বছর জ্বালাইছে, কথা বলেন ঠিক কিনা? এই দেশ কারো বাবার নয়, কথা বলুন ঠিক কিনা? এই দেশ কারো স্বামীর নয়, এই দেশ 18 কোটি জনগণের দেশ। এই বাংলাদেশ 14 কোটি মুসলমানের দেশ, কথা বলুন মুসলমান ঠিক কিনা? ক্ষমতা পাইয়া মনে করছে পাইছি বাপদাদার তালুক, কথা বলেন ঠিক না? শেষ পর্যন্ত পরিণতি দাদার বাড়ি, কথা বলেন কার বাড়ি? একটু গানে গানে আমরা জেনে নিই, কষ্ট পাবেন আপনারা। আমার সঙ্গে একটু তাল মিলাবেন তো? শুধু বলবেন পালিয়ে গেছো তুমি, বলেন পালিয়ে গেছো তুমি, আওয়ামী জননী তুমি হারনি, পালিয়ে গেছো। এ যুবকরা কই? পালিয়ে গেছো তুমি, দেশটাকে চুষে খেলে 16টি বছর। জয় বলেন, খেয়েছে কিনা? দেশটাকে চুষে খেলে 16টি বছর। আমার বন্ধুরা, বাংলার জমিনটাকে 16টি বছর চুষে খেয়েছে। এমন ভাবে চুষছে, ওই যে একটা গল্প আছে না, আপনারা কি বলেন, হাওড়ি বা খাইপুরি আর কি, রাস্তার মধ্যে যাচ্ছে, যাইতে দেখে যে কুশিলের সুবলা পড়ে আছে। কুশিলি বলেন তো আপনারা নাকি? কুশিলের সুবলা পড়ে আছে। এমন আখাই জীবনে কুশাল খাই নাই, চাবায় ফেলে রাখছে, ওইটা মুখে নিয়ে চাবাচ্ছে আর বলতেছে, হায় রে আখাই রে, কুশিল এমন খাওয়া খাইছে, একটু রসও সুবলার সঙ্গে রাখে নাই, কথা বলেন ঠিক কিনা? দেশটাকে চুষে খেলে 16টি বছর, প্রকৃত দেশ প্রেমী পাইনি কদর। দেশটাকে চুষে খেলে 16টি বছর, প্রকৃত দেশ প্রেমী পাইনি কদর। তুমি যে ছিলে শয়তানের নানি, পালিয়ে গেছো তুমি দাদার কাছে গেছো, স্বামীর বাড়ি গেছো, আওয়ামী জননী তুমি হারনি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। উন্নয়নের নামে মূলা ধরিয়ে 100 কোটি টাকা নিয়ে গেছো পালিয়ে। উন্নয়নের নামে মূলা ঝুলিয়ে 100 কোটি টাকা নিয়ে গেছো চলিয়ে। তুমি তো মুখোশধারী সাতচুন্নি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। বলেন, পালিয়ে গেছো তুমি এটাই জানি। জোরে কোন ঠিক কিনা? আমার বাপজান, আমার ভাইয়েরা, কোরআন দিয়ে যদি দেশ গঠন না হয়, কোরআন দিয়ে যদি দেশ না চলে, তাহলে যারাই আসবে তারাই এই চেয়ারে যারা বসবে, চুরি করবে না, শুধু চুরি করবে না, ডাকাতি করবে, কথা বলুন ঠিক কিনা? আমার মুসলমানেরা, এই জন্য কোরআনটাকে সামনে রেখে আমাদের জীবনটাকে সাজাতে হবে। আমাদের ব্যক্তি জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্রটাকে আমরা কোরআন দিয়ে সাজাতে চাই। রাজি আছি? জোরে কম লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, জোরে কোন আমিন। আমার বন্ধুরা, বর্তমান সময়ে আমরা যারা আলেম সমাজ রয়েছি, যাদের দিকে সমাজ তাকিয়ে থাকে, আজকে আমাদের পদস্খলন, আমাদের অধঃপতনের কারণে ইসলাম ধ্বংসের পথে, কথা কোন ঠিক কিনা? আন যায়েদ ইবনে জারিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জানো কি ইসলাম কিসে ধ্বংস করে যায়? তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভালো জানেন, আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ইসলাম ধ্বংস হয় তিন কারণে। জোরে কোন কয় কারণে? আরো জোরে বলেন, কয় কারণে? তিনটি কারণে ইসলাম ধ্বংস হয়। এক নাম্বার হলো জাল্লাতুল আলিম। আল্লাহর নবী বললেন, ইসলাম ধ্বংস হওয়ার মূল কারণ হলো তিনটি। এক নাম্বার হলো আলেম ওলামাদের পদস্খলন। যখন আলেম ওলামারা সঠিক সিদ্ধান্ত থেকে পদচ্যুত হয়ে যাবে, পদস্খলন হয়ে যাবে, এক নাম্বার কারণ হলো তখন ইসলামের ধ্বংস নেমে আসবে। দুই নাম্বার হলো ওয়াজিদালুল মুনাফিকি বিল কিতাব। দুই নাম্বার হলো মুনাফিকেরা যখন কোরআন নিয়ে তর্ক বিতর্কে লিপ্ত হবে, ওই সময় বুঝতে হবে ইসলাম ধ্বংস হতে আর বাকি নাই। তিন নাম্বার হলো ওয়া হুকমু আইম্মাতিল মুদাল্লিন। তিন নাম্বার হলো যখন পথভ্রষ্টরা, গোমরা যখন রাজত্ব চালাবে, বুঝে নিবে, তখন ইসলামের মহা ধ্বংস চলে আসবে। জোরে কোন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তোমরা মুসলমান একজন আরেকজনের ভাই। মুমিনেরা তোমরা একজন আরেকজন পরস্পরে ভাই ভাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলেছেন কে? জোরে কোন। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, অথবা বলেছেন কুল্লু মুসলিমিন ইখওয়া, তোমরা পরস্পরে ভাই ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের মধ্যে যদি কোনো বিভেদ সৃষ্টি হয়, তোমাদের মধ্যে যদি কোনো মতানৈক্য সৃষ্টি হয়, তাহলে তোমাদের কাজ হলো ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। তোমরা তৃতীয় পক্ষ যারা আছো, দুই দলের মধ্যে যখন কোনো বিভ্রান্তি তৈরি হয়, বিভেদ তৈরি হয়, তোমরা তখন অন্য পক্ষ, উভয় পক্ষের মধ্যে ইসলাহ করে দিবে, সংশোধন করে দিবে। এটাই হলো মুমিন হিসাবে তোমার দায়িত্ব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিলেন নবীদেরকে, আন আকিমুদ্দিন, দ্বীনকে প্রতিষ্ঠা করবে জমিনে। আরেকটি আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ওয়ালা তাতাফাররাকু ফি। এই দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে তোমরা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে কি করবে না, হয়ে যাবে না। তোমরা একত্রিত হয়ে সকলে মিলে মিশে কি করবে, দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবে। চিৎকার করে বলুন মারহাবা। তাহলে নবীদের কাজ ছিল এই জমিনে কি করা, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন নবীদেরকে যে তোমরা খবরদার দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে সূরা আলে ইমরানের মধ্যে আরো পরিষ্কার করে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন একই ভাবে বলেছেন, তোমরা সকলে মিলে একসাথে হয়ে আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরো,
ওয়ালা তাফাররাকু ফি, খবরদার তোমরা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে যেও না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তো জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীন প্রতিষ্ঠার লড়াইয়ের জন্য, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নির্দেশ দিয়েছেন। এই দ্বীন প্রতিষ্ঠার কাজ শুধু নবীরা করবে নাকি বলেন? নবী কি আছে? আরো আসবে। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দ্বীন প্রতিষ্ঠার দায়িত্ব দিয়েছেন, কিন্তু আজকে আমরা এই দায়িত্বের প্রতি চরম এবং পরম অবহেলা করি। জোরে কোন ঠিক কিনা? সকলেই আসি আমাদের আখের গোছানোর জন্য, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে হবে, এটাই হলো একজন মুমিনের দায়িত্ব। কথা বলুন মুসলমান, ঠিক কিনা? এই দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে আম্বিয়া আলাইহিমুস সালাম মার খেয়েছেন, পরীক্ষা দিয়েছেন। এক একজন নবীর পরীক্ষা এক এক রকম ছিল। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে একভাবে পরীক্ষা করেছেন, ঈসা আলাইহিস সালামকে একভাবে পরীক্ষা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে একভাবে পরীক্ষা নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একভাবে পরীক্ষা নিয়েছেন, আইয়ুব আলাইহিস সালামকে একভাবে পরীক্ষা নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষা সারা গায়ে শরীরে আল্লাহ রাব্বুল আলামিন খতের তৈরি করে দিয়েছিলেন। কি বলেন ঠিক না? আর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে ফেলেছেন। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পানির মধ্যে ফেলেছেন, মাছের পেটে। কথা বলেন ঠিক কিনা? তাহলে পরীক্ষা নবীদের, নবীরা সকলেই নবী, কিন্তু তাদের পরীক্ষা এক একজনের, কথা বলেন, এক একজনের এক এক রকম পরীক্ষা। আপনাদের কাছে প্রশ্ন করি, মনে করেন ক্লাস 5 এর ছাত্র ছাত্রী 100 জন। এই 100 জনের জন্য ইংরেজি পরীক্ষা, এই পরীক্ষার প্রশ্ন একটা হবে নাকি 100 জন ছাত্র ছাত্রীর জন্য 100 রকম প্রশ্ন হবে? কথা বলেন, একটাই প্রশ্ন হবে না? কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে এসেছে আম্বিয়া আলাইহিমুস সালাম, তারা এসে পরীক্ষা দিয়েছেন। এক একজন নবীর পরীক্ষা এক এক রকম। পাঠিয়েছেন কে? জোরে কোন? নবীদের আল্লাহ। দায়িত্ব একই, সকলেই দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার কওমের লোকেরা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সুতরাং ওই আল্লাহর ইবাদত করো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রত্যেক নবীকেই আল্লাহ রাব্বুল আলামিন একভাবে পরীক্ষা নেন নাই। এক একজন নবীকে আল্লাহ তাআলা এক এক ভাবে পরীক্ষা নিয়েছেন, ভিন্ন ভিন্ন পরীক্ষা দিয়েছেন। কথা বলুন মুসলমান, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হযরত নবী ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে দিলেন। মাছের পেটে 40 দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেললেন, আগুনের মধ্যে। জোরে কোন কয়দিন? নবীদেরকে এমন ভাবে কঠিন এমন এমন পরীক্ষা নিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আল্লাহ তাআলা অর্ডার করলেন, ইব্রাহিম তোমার স্ত্রী এবং ছোট্ট দুগ্ধপুষ্ট সন্তান ইসমাঈলকে ওই মরুভূমির মধ্যে নির্বাসনে দিয়ে আসো। কি বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ছোট্ট শিশু নবী ইসমাঈল আলাইহিস সালামকে দান করে বললেন, ও ইব্রাহিম
ইসমাইলকে নিয়ে মরুভূমির মধ্যে চলে যাও, নির্বাসনে চলে যাও, নির্জন স্থানে রেখে আসো। এটা আমার অর্ডার। জোরে বলুন অর্ডার কার? যখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে অর্ডার করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ওগো আল্লাহ, অর্ডার করেছো তুমি, হুকুম করেছো তুমি, আমি ইব্রাহিম এইটা করতে নারাজ নই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট শিশু নবী ইসমাইল এবং স্ত্রী হাজেরা আলাইহিস সালামকে মরুভূমির মধ্যে রেখে আসলেন, যেখানে কোনো খাদ্য নাই, কোনো পানি নাই, কোনো গাছের ছায়া নাই, কোনো মানুষ নাই, জনমানব শূন্য নির্জন এলাকা। মরুভূমির মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম শিশু নবী ইসমাইল এবং মা হাজেরা আলাইহিস সালামকে রেখে আসলেন। এই পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের শেষ পরীক্ষা নয়, বরং বন্ধুরে আবার যখন ইসমাইল আলাইহিস সালাম আর একটু বড় হলেন, বড় হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিলেন, আবার পরীক্ষা। কিন্তু ওই পরীক্ষার চাইতে পরবর্তী পরীক্ষাটা সহজ নয়, বড় আরো কঠিন পরীক্ষা। চিৎকার করে বলেন মুসলমান ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, ইব্রাহিম 80 বছর বয়সে তুমি চেয়ে আমার কাছে একটি সন্তান নিয়েছো, ছেলে সন্তান। ও ইব্রাহিম, তুমি ওই সন্তানটাকে আমার রাস্তায় আমার সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা পড়ে গেলেন, আবার আল্লাহ তাআলা পরীক্ষা দিলেন সন্তান। আল্লাহকে বললেন, আল্লাহ 80 বছর বয়স হয়েছে, আমি নবী ইব্রাহিম আমার নবুয়তের পরে, আমার ইন্তেকালের পরে নবুয়তের গুরু দায়িত্ব কে পালন করবে? ওগো আল্লাহ, রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো আল্লাহ আমাকে একটি সৎ পুত্র সন্তান দান করো। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানেরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া কিভাবে করতে হবে, কিভাবে আল্লাহর কাছে সন্তান চাইতে হবে, সেটি ইব্রাহিম আলাইহিস সালাম শিখিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা শুধু সন্তান চাই, আল্লাহ একটা বেটা দাও, একটা বেটা দাও। আল্লাহ একটা বিটিও দিলে না, বেটাও দিলে না। আল্লাহ একটা বেটা দাও, একটা বিটি দাও। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কাছে বলি না, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও, যে সন্তান আমার জান্নাতে যাওয়ার রাস্তাকে সুগম করে দিবে। জোরে কোন ঠিক কিনা? সৎ সন্তান, নেক সন্তান আল্লাহর কাছে চাইতে হবে। নবী শিখালেন। আমার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দান করলেন ঠিকই। ইসমাইল আলাইহিস সালাম যখন বড় হলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আবার পরীক্ষা দিলেন। ইব্রাহিম, তোমার জীবনের সবচাইতে প্রিয় বস্তুটাকে আমার রাস্তায় কুরবানি করো। তাহলে নবীদের পরীক্ষা, এক একজন নবীর পরীক্ষার চাইতে আরেকজন নবীর পরীক্ষা বড় কঠিন ছিল। কথা বলেন ঠিক কিনা? জাকারিয়া আলাইহিস সালাম আরেকজন আল্লাহর নবী ছিলেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালামের পরীক্ষা আরো বড় কঠিন ছিল। তার কওমের লোকেরা হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে ধরে গর্ত খনন করে তার মধ্যে আপনার কি করেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দৌড়াইছে মারার জন্য। জাকারিয়া আলাইহিস সালাম কি করেছে? সাহায্য চেয়েছে গাছের কাছে, গাছ সাহায্য করেছে, দ্বিখণ্ডিত হয়ে গেছে। জাকারিয়া আলাইহিস সালাম আশ্রয় নিয়েছে। কওমের লোকেরা একদম মাথার উপর দিয়ে করার দিয়ে একদম দ্বিখণ্ডিত করে জাকারিয়া আলাইহিস সালামকে শহীদ করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন কায়েমের দায়িত্ব নবীদের উপরে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব দিয়ে আল্লাহ ক্ষান্ত হননি, বরং এই দায়িত্ব তো পালন করিয়ে নিয়েছেনই, সাথে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় বড় পরীক্ষায় ফেলেছেন। কথা বলুন ঠিক কিনা? আমাদের কি এরকম পরীক্ষা আল্লাহ নেন? কি বলেন নেন? আমাদেরকে তো আল্লাহ একটু জ্বর দিলেই বলে, আল্লাহ খালি আমার এই চোখে দেখো,
আর একজনকে চোখে দেখো না, পাশের বাড়ির সলিমুদ্দিকে চোখে দেখো না। কথা বলেন ঠিক কিনা? যদি একটু ব্যবসায় লস হয়, আল্লাহকে গালি দেয়, আল্লাহ তুমি শুধু আমাকেই দেখো আর কাউরে চোখে দেখো না। আল্লাহ আমার ব্যবসায় যত লাল বাতি জ্বলে, অমুক কলিমুদ্দির ব্যবসা দিন দিন উন্নতির পথে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্তান দিয়ে, সম্পদ দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। কথা বলেন ঠিক না? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদেরকে সম্পদ দেই, সন্তান দেই, এগুলো দিয়ে তোমাদেরকে পরীক্ষা নেই। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সম্পদ দিয়েছেন, আমাদেরকে যে সন্তান দিয়েছেন, এইগুলি যদি আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করি, সন্তানদেরকে যদি আল্লাহর রাস্তায় পরিচালনা করি, যেমন দেখুন রোলদাহ বন্যাকান্দি রাউজাতুল উলুম, কত সুন্দর নাম দিয়েছেন আপনারা মাদ্রাসার। এই মাদ্রাসার এবং